যাদের চোখে আমি খারাপ ওই ভদ্র করে চোখের ডাক্তার দেখা। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো আজকে নতুন আরেকটি লিরিক্স ভিডিও নিয়ে চলে এলাম। তো ব্ল্যাক স্ক্রিন লিরিক্সটা আজকে সম্পূর্ণ ক্রিয়েট করে দেখাবো। তো এই লিরিক্সটা একদম নতুন, তো নতুন কয়েকদিন ধরে টিকটকে চলতেছে। তো আজকে এই লিরিক্সটাই আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো আপনারা এই লিরিক্সটা কীভাবে ক্রিয়েট করবেন, তো লিরিক্সটার এক্সাম্পল ফাইলটাও দিয়ে দেবো। এক্সাম্পল ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে ওটা আনলক করে ডাউনলোড করে নেন সকলেই। তো এক্সাম্পল বলতেছি। তো লিরিক্সটা ক্রিয়েট করার জন্য আপনাদের অ্যালার্ট মোশন অ্যাপটি প্রয়োজন হবে। অ্যালার্ট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেন সকলেই। তো ডাউনলোড করার পর এখান থেকে এটা ওপেন করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর রেশোটা অবশ্যই আপনাদেরকে ইউটিউব রেশো 16:9 সিলেক্ট করে নিতেই হবে। তো এটা নেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেবেন কালারটা। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট নিয়ে নেবেন। তো আপনারা একটা টেক্সট নিয়ে নিন। তো আমার চ্যানেলের নামটা এখন লিখে দিতেছি। তো এটা দিয়েই আমি এখন লিরিক্সটা ক্রিয়েট করে দেখাবো। তো এটা লেখার পর এখানে কালারে চলে যাবেন। কালারে গিয়ে এটাকে সাদা কালার সিলেক্ট করবেন, মানে হোয়াইট কালার। তারপর এখান থেকে 18 পিটি আছে, তো এটাকে 32-36 পিটি করে দিতে পারবেন। তারপর এখান থেকে রোবট রেগুলারলি ক্লিক করবেন। তো এখান থেকে গোস্ট থিওরি একটা ফ্রন্ট থাকবে। তো ওই ফ্রন্টটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেন সকলেই। তো ফ্রন্টটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। তারপর এখান থেকে যেভাবে টান দিবেন, তো ওইভাবে টান দিয়ে এটাকে সম্পূর্ণ বড় করে দেবেন। তারপর এখান থেকে টিক করে দিবেন। তো টিক করে দেওয়ার পর এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবেন। এটাকে সেন্টার করে বসাবেন, এই যে সেন্টার। তো সেন্টার করে বসানো হয়ে গেছে। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তারপর এখানে দেখতে পারতেছেন লেনটা মাত্র 2 সেকেন্ড আছে। তো লেনটা আপনাদেরকে 2 সেকেন্ডে রাখতে হবে। তো 2 সেকেন্ড রেখে এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, তো এখান থেকে আপনাদের প্রথমে ইফেক্ট ইউজ করতে হবে। তো লেয়ারে ক্লিক করে টেক্সট লেয়ারে, তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন। তো এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন টেক্সট স্পেসিং, TEXT টেক্সট স্পেসিং। এই যে প্রথমে চলে এসেছে টেক্সট স্পেসিং। তো এই ইফেক্টটাতে ওপেন করতে হবে। এই ইফেক্টটাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর এই যে লেটার স্পেসিং দেখতে পাচ্ছেন। তো লেটার স্পেসিংয়ে এসে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে একটা প্লাস বসাতে হবে। তো প্রথম প্লাস বসানোর পরে এটাকে -25 করতে হবে। প্রথম প্লাসটাকে -25। তারপর এখান থেকে টিক করে একদম শেষে চলে যাবেন, আরেকটা প্লাস বসিয়ে দেবেন। তো শেষে গিয়ে প্লাসটাকে আপনারা 0 করে দেবেন, 0%, 0 লিখে দিলেই হবে। তারপর টিক করে দিবেন। তো ওইটুকু করার পরে যে দেখতে পাচ্ছেন এখন টেক্সটটা এই যে কেমন হইতেছে। তো একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এটাকে স্মুথ করতে হবে। তো স্মুথ করার জন্য এখান থেকে এই যে গ্রাফ দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফ। তো এই গ্রাফের উপরে ক্লিক করবেন। গ্রাফে ক্লিক করার পর এটাকে টেনে এখানে নিয়ে আসবেন। তো এখানে নিয়ে আসার পর এটাকে টেনে এখানে নিয়ে আসবেন। তো যে দেখতে পাচ্ছেন এটা স্মুথ হয়ে গেছে, এই যে স্মুথ। তো এরকমভাবে গ্রাফটাকে টেনে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন ইফেক্ট থেকে। তো ইফেক্টের কাজ শেষ। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো আবার সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ডাইরেকশনাল ব্লার, DIR। তো এই যে প্রথমে চলে এসেছে ডাইরেকশনাল ব্লার। তো ডাইরেকশনাল ব্লারের উপর ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ডাইরেকশনাল ব্লার, তারপর এখান থেকে স্টেঞ্জে এসে প্রথমে এই স্টেঞ্জটা ওপেন হবে। তো স্টেঞ্জ, তো প্রথমে একটা প্লাস বসাবেন। তো প্রথম প্লাস বসানোর উপরে এটাকে কমিয়ে নেবেন, এটাকে 10 করে দিতে পারেন, 0.10। তারপর এখান থেকে 10 পর্যন্ত আসবেন। এই যেভাবে টেনে 10 পর্যন্ত আসবেন। এই যে ভালোভাবে দেখে রাখেন স্ক্রিনটি। তো যেই 10 পর্যন্ত এসে আরেকটা প্লাস বসাবেন। তো এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন। তারপর একদম শেষে চলে যাবেন, আরেকটা প্লাস বসিয়ে এটাকে শেষে যাওয়ার পরে এটাকে আবার 10 করবেন। এই যেভাবে টেনে 10 করে দেবেন, 0.10। তারপর এখান থেকে 10 আগে আসবেন। এই যে এরকম জায়গাতে আসবেন। তো ভালোভাবে স্ক্রিনটি ভালোভাবে দেখবেন। তো এরকম জায়গাতে এসে আরেকটা প্লাস বসিয়ে এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এবং শেষে ব্লার অ্যাড হয়ে গেছে। তো এই কাজটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করতে হবে স্পেকট্রাল ম্যাপ, SPE। তো এই যে প্রথমে এই চলে এসেছে স্পেকট্রাল ম্যাপ। তো স্পেকট্রাল ম্যাপের ইফেক্টের উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। স্পেকট্রাল ম্যাপ ইফেক্টটা ওপেন করবেন। তো এখানে কোনো কাজ করার দরকার নাই। তো এখান থেকে এই যে কালার দেখতে পাবেন, কালারে চলে যাবেন, কালারটাকে হোয়াইট কালার করবেন। তারপর সেকেন্ড যে দ্বিতীয় নাম্বার কালারটা দেখতে পাবেন ওটাকে আকাশি কালার করবেন, এই যে আকাশের যে কালারটা। তারপর এখান থেকে কালার 3-তে চলে যাবেন, ওই কালারটাও সেম দ্বিতীয় নাম্বারের কালার মতো করে দিবেন। তো এইটুকু করার পরে যে দেখতে পাচ্ছেন
এই যে প্রথমে এই ব্লার যে জায়গাতে মানে ডিকশনারি ব্লার যে জায়গাতে অ্যাড করছিলাম ওই জায়গাতে শুধু কালারটা অ্যাড হচ্ছে, এই যে শেষে আবার কালার অ্যাড হয়েছে। তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো 3টা ইফেক্ট ইউজ করা হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আবার সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করতে হবে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম। এই যে দ্বিতীয় নম্বরে চলে এসেছে টেক্সট ট্রান্সফর্ম। তো ইফেক্টের উপরে ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর টেক্সট ট্রান্সফর্ম ওপেন করে এখান থেকে প্রথমে রেঞ্জে ক্লিক করবেন। তো রেঞ্জে ক্লিক করার পর স্টার্টটা ওপেন হবে, তো স্টার্টটাকে 45.0 করে দিতে হবে, 45.0 তারপর টিক করে দিবেন। তো এটুকু করার পর এখান থেকে নিচে চলে যাবেন টেনে। তো এখান থেকে যে কাজটা করবেন, এই যে ট্রান্সফর্ম দেখতে পাবেন, এই ট্রান্সফর্মের উপরে ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করার পর নিচে চলে যাবেন টেনে। তো নিচে যাওয়ার পর এখান থেকে আলফা দেখতে পাবেন, আলফাতে ক্লিক করবেন। আলফাতে ক্লিক করার পর আলফাটাকে 0.500 করে দেবেন। এখানে সরাসরি লিখে দেবেন 0.500। তো এটুকু করার পর এখান থেকে আবার দেখতে পাবেন আরেকটু নিচে টেনে যাবেন, র্যান্ডম অর্ডারটাকে অন করবেন। তারপরে যেখানে একটা ক্লিক করবেন, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবার টান দিবেন নিচের দিকে। তো সিঁড়ে চলে যাবেন, সিঁড়ে যাওয়ার পর প্রথমে একটা প্লাস বসাবেন। তো একদম শেষে চলে যাবেন, আরেকটা প্লাস বসাবেন। তো শেষের প্লাসটাকে 0.10 করে দিবেন, 0.10। তারপর টিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে, এই যে কালার ইফেক্ট। তো এই ইফেক্টটা ইউজ করার জন্যই সাধারণত টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটা ইউজ করছি। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো আবার সার্চ অপশনে চলে যাবেন। তো সার্চ অপশনে যাওয়ার পর এখানে আরেকটা ইফেক্ট ইউজ করবো, ওয়েপার্প, WABE। তো এই যে ওয়েব লিখলেই প্রথমে চলে আসবে এই যে ওয়েপার্প। তো ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর ওয়েপার্পে ক্লিক করে এখান থেকে ফেজে চলে আসবে প্রথমেই। তো ফেজে আসার পর প্রথমে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাস দেওয়ার পর এটাকে 0.00 রাখবেন। তারপর একদম শেষে চলে যাবেন, শেষে গিয়ে আরেকটা প্লাস বসাবেন, এটাকে 0.10 করবেন, 0.10। তারপর টিক করে দিবেন। তো এটুকু করার পর এখান থেকে স্পেসিংয়ে চলে যাবেন, স্পেসিংয়ে যাওয়ার পর এটাকে 3.0 করে দিবেন। এখান থেকে লিখে দেবেন 3.0। তো 3.0 করার পর এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাবেন। তো ম্যাগনিটিউডে যাওয়ার পর এটাকে 1.0 করে দেবেন, ম্যাগনিটিউডটাকে 1.0। তারপর টিক করে এখান থেকে এই যে ইফেক্টের কাজও শেষ। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লিরিক্সটা অনেকটাই ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আবার প্রথমে এসে আবার ব্যাক আসবেন। তো ইফেক্ট থেকে ব্যাক আসার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন গজিয়াল ব্লার, GAU। তো এই যে গজিয়াল ব্লার নামের একটা ইফেক্ট পাবেন। তো এই যে প্রথমে এই গজিয়াল ব্লার, তো ইফেক্টের উপর ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ইফেক্টটা ওপেন করে প্রথমে স্টেঞ্জে ওপেন হবে। তো প্রথমে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাস দেওয়ার পর এটাকে 0.50 করে দেবেন, 0.050। তো এটুকু করার পর এখান থেকে এটাকে 0.500 করে দিতে হবে। তো এই যে একটু টেনে নিয়ে আসবেন, এই যে এখান থেকে 7 পর্যন্ত আনবেন। তো 7 পর্যন্ত আনার পর এখানে আরেকটা প্লাস দিবেন। তো আরেকটা প্লাস দেওয়ার পর এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন, সম্পূর্ণ কমিয়ে দিতে হবে। তো ভিডিও স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আবার ব্যাক এসে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন এক্সপ্লোসিভ গ্রামা, EXPO। তো এই যে প্রথমে দেখতে পাবেন এক্সপ্লোসিভ গ্রামা। তো এই এক্সপ্লোসিভ গ্রামাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো আবার এক্সপ্লোসিভ গ্রামাতে ক্লিক করে ইফেক্টটা ওপেন করে এখান থেকে এক্সপ্লোরে প্রথমে একটা এক্সপ্লোর টেক্সটের প্রথমে চলে আসবেন। তো প্রথমে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাসটাকে 1.25 করে দেবেন, 1.25। তো এটুকু করার পর টিক করে এখান থেকে একদম শেষে চলে যাবেন, শেষে গিয়ে আরেকটা প্লাস বসিয়ে দেবেন। তো শেষের প্লাসটাকে 0 করে দিতে হবে, সম্পূর্ণ কমিয়ে নেবেন, সম্পূর্ণ কমিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর তো লিরিক্সটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো সম্পূর্ণ লিরিক্স থেকে ব্যাক চলে আসবেন। তো লিরিক্সটা কীভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। লেয়ারে ক্লিক করে দেবেন। তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাবেন, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে এটাকে কপি লেয়ার করবেন। তো কপি লেয়ার করার পর একদম শেষে চলে যাবেন। তো এখান থেকে আবার এটাতে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা এভাবে কপি পেস্ট করে ক্রিয়েট করে নেবেন। তো আপনারা বিটম্যাপ অ্যাড করে নিতে পারেন। এই যে একটা বিটম্যাপ অ্যাড করা আছে। তো আপনারা বিটম্যাপ অ্যাড করে ভিডিওটা খুব সহজে ক্রিয়েট করতে পারেন। যদি টেক্সটটা অডিওটা এই পর্যন্ত থাকে বয়সটা, তাহলে এখানে এসে টাইমের উপর ক্লিক করবেন। তো বিটম্যাপ অ্যাড হয়ে যাবে। তারপরে যে এখানে এসে লেয়ারে ক্লিক করবেন। তো ঘড়ির কাটার মতো আইকন দেখতে পাবেন। তো এই যে এটাতে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন বিটম্যাপ পর্যন্ত সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। তো লিরিক্সটা আপনারা খুব সহজে এভাবে ক্রিয়েট করে নিতে পারেন। তো
অডিওটা আপনারা এক্সট্রাক্ট কীভাবে করতে হয় সেটা হয়তো জানেন, তো অডিওটা আপনারা নিজেই এক্সট্রাক্ট করে নিন। তো এটা সেভ করার জন্য এই যে উপরে এখানে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তো ভিডিওটা সম্পূর্ণ সেভ হওয়া শুরু হয়ে যাবে। আর যদি ভিডিওর শেক ইফেক্টটা লাগে তো শেক ইফেক্ট নিয়ে টিউটোরিয়াল দেব, যদি ভালো রেসপন্স পাই এই ভিডিওতে তাহলে শেক ইফেক্ট নিয়ে একটা টিউটোরিয়াল দেব। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন শেক ইফেক্ট নিয়ে টিউটোরিয়াল চান কিনা, তো কমেন্ট করলে আমি টিউটোরিয়াল দিয়ে দেবো নেক্সট ভিডিওতেই। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর একটু ভালোভাবে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।